করোনা থেকে থাকতে দূরে বিদ্যালয় আজ নিজের ঘরে। সত্যি বিশ্বব্যাপী করোনার দাপট চলছে, কিন্তু পড়াশুনো তো আর থেমে থাকতে পারে না। তাই পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। বাংলার শিক্ষার অনলাইন ক্লাসরুমে পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীকে আমি স্বাগত জানাই। আমি দেবাদিত্য চক্রবর্তী, আমি তোমাদের আজ ইংরেজি পড়াবো। Today we will study a topic from class 9, how to write a letter of inquiry. Letter কিন্তু তোমরা আগের ক্লাসগুলোতেও শিখেছো। Let's recapitulate. Letter is a written message from one person to another, usually put in an envelope and sent by post. দেখো, it is one of the ancient modes of communication of human race. ভাবতে অবাক লাগে, আজ আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে এত এগিয়েছি, কিন্তু লেটারের যে ইম্পর্টেন্স তা কিন্তু বিন্দুমাত্র কমেনি। লেটার কিন্তু আমরা আমাদের ওয়ার্ক স্পেসেই বলো বা আমাদের পার্সোনাল লাইফসেই বলো, আমরা কিন্তু সমানভাবে লেটার লিখে থাকি। লেটার্স দু রকমের হতে পারে, ফর্মাল লেটার্স, ইনফর্মাল লেটার্স। ফর্মাল লেটার্স আমরা সাধারণভাবে দে আর রিটেন টু ডিফারেন্ট অর্গানাইজেশনস, গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড চেয়ার হোল্ডার্স। ওয়াই? ইন অর্ডার টু সাজেস্ট সামথিং। মনে করো তোমার কোনো সাজেশন আছে কোনো কিছু সম্পর্কে, তুমি সেই অর্গানাইজেশনকে বা সেই গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে সেই সাজেশন দিতে পারো। মনে করো তোমার কোনো কমপ্লেন্ট আছে যে তোমার স্কুলের সামনে রাস্তাটা খারাপ, তুমি কি করবে? তুমি মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা যে লোকাল পঞ্চায়েত আছে সেখানে তুমি কিন্তু তোমার যে অভিযোগপত্র সেটা কিন্তু জমা দিতে পারো। অন্যদিকে ইফ ইউ ওয়ান্ট টু এনকোয়ার সামথিং, তখনও কিন্তু তুমি চিঠি লিখে এই এনকোয়ারিটা করতে পারো। অন্যদিকে ইনফর্মাল লেটার্স আর রিটেন টু ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, এনাদেরকে কিন্তু আমরা কি করি? ইনফর্মাল লেটার্স লিখি। একটা কথা মনে রাখতে হবে, ফর্মাল লেটার্স আর ইনফর্মাল লেটার্সের একটা দিক কিন্তু মনে রাখবে। কি? সেটা হলো, যেহেতু ফর্মাল লেটার্স আমরা লিখি কাদেরকে? যাদেরকে সাধারণভাবে আমরা চিনি না বা উনারাও আমাদেরকে সাধারণভাবে চেনেন না। হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসকে আমরাও চিনি, উনারাও আমাদেরকে অবশ্যই চেনেন। এই কেসটাকে বাদ দিলে সাধারণভাবে ফর্মাল লেটার্স আমরা যাদেরকে লিখি তারা কিন্তু আমাদেরকে চেনেন না বা আমিও তাদেরকে ডিরেক্টলি চিনি না। সেই জন্য যে টোনে আমরা চিঠিটা লিখব সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, খুব রেসপেক্টফুল একটা টোনে লিখব। এবং আমরা যে ইংলিশ লিখব সেখানে কিন্তু আমরা কলোকুয়াল ইংলিশ লিখব না। অন্যদিকে আমরা যখন বন্ধুকে চিঠি লিখছি বা আমাদের আত্মীয় স্বজনকে লিখছি তখন কিন্তু আমরা অতটা ফর্মাল ইংলিশে না লিখলেও কলোকুয়াল দু একটা শব্দ, এক্সপ্রেশনস যদি থাকে, ওয়ার্ডস যদি থাকে, তাতে কিন্তু খুব একটা অসুবিধা নেই। চলো, এই ফর্মাল লেটার্স আর ইনফর্মাল লেটার্সের আমরা কতটা কি লিখতে পারি এবং কি লিখতে পারবো না সেটা একটা চার্টের মাধ্যমে বুঝে নিই। প্রথমে যেটা বলবো সেটা, ফর্মাল লেটারে কিন্তু কলোকুয়াল ওয়ার্ডস বা এক্সপ্রেশনস কিন্তু ইউজ করা উচিত নয়। অন্যদিকে ইনফর্মাল লেটারে কিন্তু কলোকুয়াল ওয়ার্ডস বা এক্সপ্রেশনস ইউজ করা যেতে পারে। ফর্মাল লেটারে কন্ট্রাকশনস বা অ্যাব্রিভিয়েশনস আমরা অ্যাভয়েড করব। ইনফর্মাল লেটারে কন্ট্রাকশনস বা অ্যাব্রিভিয়েশনস লিখতে পারি। কেমন? ধরা যাক যে ASAP, as soon as possible, আমরা সবাই জানি। কিন্তু এই যে as soon as possible এর জায়গায় ASAP আমরা কিন্তু ফর্মাল লেটারে লিখব না। মানে তোমাদের পরীক্ষায় যদি ফর্মাল লেটার লিখতে হয় তোমরা কিন্তু চেষ্টা করবে এই রকম কন্ট্রাকশনস বা অ্যাব্রিভিয়েশনস না লেখার। ফর্মাল লেটারে কিন্তু একটা সাবজেক্ট লাইন লিখতে হয়, ছোট্ট করে একটা সাবজেক্ট লাইন লিখতে হয়।
ইনফর্মাল লেটারে কিন্তু সাবজেক্ট লাইনের দরকার হয় না। ফর্মাল লেটারে ভীষণ প্রিসাইসলি লিখতে হয় এবং টু দ্য পয়েন্ট লিখতে হয়। তার মানে কিন্তু এই নয় যে ইনফর্মাল লেটারে তুমি প্রিসাইসলি লিখবে না বা টু দ্য পয়েন্ট লিখবে না, সেখানেও প্রিসাইসলি লিখবে এবং টু দ্য পয়েন্টই লিখবে, কিন্তু এক্সট্রা ইনফরমেশন তুমি যদি চাও তাহলে কিন্তু তুমি সেখানে দিতে পারো, কিন্তু ফর্মাল লেটারে সেসব না করাই ভালো। চলো আজকে আমরা লেটার অফ এনকোয়ারি নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ আ লেটার অফ এনকোয়ারি? A letter of inquiry is a formal letter written to inquire and get details regarding something that a person is interested in. It could be written with respect to an item that a person is interested in buying, a course that a person wants to study, a vacation trip that a person wants to go on, etc. দেখো, ফর্মাল লেটার লেখা হয় সাধারণভাবে কোনো কিছু এনকোয়ারি করার জন্য বা সেই সম্পর্কে ডিটেল পাওয়ার জন্য, এবং কি কি তিনটে বিষয় কিন্তু সাধারণভাবে তিনটে বিষয়ের জন্য কিন্তু আমরা লেটার অফ এনকোয়ারি লিখে থাকি। আমি আবার বলছি, সাধারণভাবে তিনটে বিষয় কি কি? একটা হচ্ছে অ্যান আইটেম টু বাই। মনে করো তুমি একটা বুক শেলফ কিনতে চাও, তুমি বুক শেলফ যে দোকানে পাওয়া যায় সেই দোকানের যে প্রপরাইটার তাকে চিঠি লিখলে। কিসের জন্য চিঠি লিখবে? চিঠি লিখবে যে আপনার যে দোকানে কি কি ধরনের বুক শেলফ পাওয়া যায়, তার সাইজগুলো কেমন, দামই বা কত, টেকসই তো। এই যে প্রশ্নগুলো করে তুমি চিঠি লিখলে এবং উনি কি করবেন, এর জবাবে কিন্তু উনি জানাবেন তুমি যেসব প্রশ্নগুলো করেছো তার উত্তর। অন্যদিকে লেটার অফ এনকোয়ারি আমরা অনেক সময় লিখে থাকি আ কোর্স টু স্টাডির ক্ষেত্রে। কেমন? যে মনে করো তুমি একটা কম্পিউটার কোর্স পার্সু করতে চাও, তো কম্পিউটার কোর্স করতে গেলে তার ডিউরেশনটা কত, সপ্তাহের কোন কোন দিন এই কোর্সটা হয়, এবং at the end of the course whether you will get a certificate or not, এটা কিন্তু তুমি যেই কম্পিউটার একাডেমিতে কোর্সটা করতে চাও তার যে প্রিন্সিপাল বা ডিরেক্টর তাকে কিন্তু এই চিঠিটা লিখতে পারো। থার্ডলি, আ ভ্যাকেশন ট্রিপ। মনে করো তুমি নর্থ বেঙ্গলে ঘুরতে আসতে চাও। কোথায়? তুমি আসবে মনে করো জলদাপাড়া। তুমি যে ট্যুর এজেন্সি আছে, ট্যুর এজেন্সির যে ম্যানেজার তাকে চিঠি লিখে জানতে চাইতে পারো যে কত দিন দরকার হবে এই ফরেস্ট ঘোরার জন্য, ওখানে থাকার কি কি ব্যবস্থা আছে, টোটাল এক্সপেন্ডিচার কত হবে, এসব জানিয়ে তুমি কিন্তু জানতে চেয়ে রাদার তুমি কিন্তু এই লেটার অফ এনকোয়ারি লিখতে পারো। এবার চলো আমরা দেখে নিই যে এই লেটার অফ এনকোয়ারির কতগুলো পার্ট হয়। মানে লেটার অফ এনকোয়ারি লিখতে গেলে যে যে পার্টগুলো আমাদের দরকার হবে, এই পার্টগুলো থাকা চাই একটা লেটার অফ এনকোয়ারির। আমি 8টা পার্টের কথা তোমাদেরকে বলছি। এই 8টা পার্ট কিন্তু সাধারণভাবে লেটার অফ এনকোয়ারিতে দরকার। নাম্বার 1, to whom the letter is addressed. Name, designation and address. Number 2, subject of the letter in brief. Number 3, greeting বা salutation. Number 4, body of the letter. Number 5, subscription. Number 6, signature or sender's full name. Number 7, sender's address. And number 8, date of writing. চলো একটা লেটার অফ এনকোয়ারির এক্সাম্পল আমরা পড়ে নিই, তারপর এই 8টা পার্ট ওই লেটার অফ এনকোয়ারিতে কোথায় কোথায় আছে এবং যেটা তোমাদেরকে লিখতেই হবে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। চলো প্রথমে আমরা একটা লেটার অফ এনকোয়ারি দেখে নিই, একটা এক্সাম্পল পড়ে নিই। মনে করো তোমাদের পরীক্ষায় এলো, suppose you want to visit a tourist spot during the puja vacation. Write a letter within 100 words to the manager of a hotel inquiring the availability of rooms, tariff and sights to be seen. প্রশ্ন কি বলা হয়েছে যে মনে করো তুমি পূজা ভ্যাকেশনে একটা টুরিস্ট স্পটে যেতে চাও, সেইখানকার
ম্যানেজারের যে ম্যানেজার আছে, যে হোটেলের যে ম্যানেজার আছে, তাকে তুমি একটা চিঠি লিখবে 100 ওয়ার্ডসে। কি জানতে চেয়ে? যে অ্যাভেলেবিলিটি অফ রুমস, ট্যারিফ অ্যান্ড সাইটস টু বি সিন। আমরা কিভাবে লিখছি দেখো। টু দ্য ম্যানেজার, হোটেল হিলটপ, মনে করো হোটেল হিলটার নাম হোটেল হিলটপ, দার্জিলিং। সাবজেক্ট বুকিং অফ হোটেল রুমস। Madam or sir, this is to state you that along with my parents I want to go to Darjeeling and spend a week there. We will stay there on and from 1st October 2020 to 7th October 2020. Hence, kindly let me know whether you can provide us with rooms, about its cost and the provisions for sightseeing. Please send me the above information as soon as you can, otherwise I have to make alternative arrangements. Thanking you. Yours sincerely, Konkona Mitro, 12 by A Park Street, Kolkata 1, date 24th July 2020. আমি চিঠিটাতে কি লিখলাম? লিখলাম যে আমি আমার বাবা মায়ের সঙ্গে দার্জিলিংয়ে যেতে চাই এবং 1 সপ্তাহ থাকতে চাই। আমি 1st অক্টোবর 2020 থেকে 7th অক্টোবর 2020 অবধি দার্জিলিংয়ে থাকতে চাই। আমাকে জানান যে রুম কি অ্যাভেলেবেল আছে, রুমের কস্টই বা কত, এবং সাইট সিইং এর প্রভিশনস কি কি আছে। এবং শেষে লিখলাম যে আমাকে এই ইনফরমেশনগুলো খুব শীঘ্র পাঠান, না হলে আমাকে অন্যত্র ব্যবস্থা করতে হবে। এই যে চিঠিটা আছে, আশা করি তোমরা বুঝেছো। চলো এই চিঠিটার 8টা যে পার্ট, যে এসেনশিয়াল 8 পার্টস, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। চলো দেখে নিই। দেখো, প্রথমে আমি বলেছিলাম পার্ট নাম্বার 1, সেটা হচ্ছে টু হুম দ্য লেটার ইজ অ্যাড্রেসড। নেম, ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস। দেখো, আমরা নাম জানি না, হোটেলের ম্যানেজারের আমরা নাম জানি না, সেই জন্য আমরা নাম লিখতে পারলাম না, কিন্তু ডেজিগনেশন এবং অ্যাড্রেস কিন্তু লিখলাম। ডেজিগনেশন কি ওনার? ম্যানেজার, দ্য ম্যানেজার। হোটেল হিলটপ, দার্জিলিং, দেখো অ্যাড্রেস লিখলাম। এরপরে যেটা লিখলাম সেটা হচ্ছে সাবজেক্ট অফ দ্য লেটার, কি? বুকিং অফ হোটেল রুমস। তারপরে গ্রিটিং বা স্যালুটেশন, ম্যাডাম বা স্যার। এরপর লিখলাম বডি অফ দ্য লেটার। বডি অফ দ্য লেটারকে দেখো সাধারণভাবে এটা মনে মনে তোমরা ঠিক করে নেবে, চেষ্টা করবে 3টে পার্ট রাখার। কি কি? দেখো, হোয়াট ইউ আর স্টেটিং। দেখো আমি কি স্টেট করছি? দিস ইজ টু স্টেট ইউ দ্যাট, যে আমি আমার বাবা মায়ের সাথে আমি দার্জিলিংয়ে যাব এবং 1 সপ্তাহ কাটাবো। আমি 1 তারিখ থেকে 7 তারিখ অবধি আমি দার্জিলিংয়ে থাকবো। নেক্সট পার্ট কি? হোয়াট ইউ আর সিকিং। তুমি ওনার কাছ থেকে কি চাও? যে আমি চাই যে হোটেলের রুম আছে, ভাড়া কত, এবং সাইট সিইং এর প্রভিশনস কি আছে। এবং থার্ড পার্ট হচ্ছে যে তুমি কি এক্সপেক্ট করছো ওনার কাছ থেকে। প্লিজ সেন্ড মি দ্য অ্যাবভ ইনফরমেশন টু মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, আদারওয়াইজ আই হ্যাভ টু মেক অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টস। দেখো, এটা হচ্ছে থার্ড পার্ট। কিসের? বডি অফ দ্য লেটার। এবার এলো সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনে কি করছি? সাবস্ক্রিপশন ইয়োর্স সিনসিয়ারলি, সেন্ডার্স ফুল নেম বা সিগনেচার, যেখানে কঙ্কনা মিত্র, মনে করো কঙ্কনা মিত্র লিখছে। এবার তুমি পুরো নামটা কেন লিখবে? কারণ যাতে ওনার চিঠি পাঠাতে তোমাকে যে উত্তর দেবেন তাতে নামটা লিখতে সুবিধা হয়। এবং সেন্ডার্স অ্যাড্রেস লিখবে। দেখো আমরা লিখেছি 12 বাই এ পার্ক স্ট্রিট, কলকাতা 1। কেন লিখেছি? যে কেন দরকার জানো তো? উনি যখন চিঠিটা লিখবেন, তোমাকে যখন উত্তর দেবেন, কোন ঠিকানায় দেবেন, সেই জন্য এই ঠিকানাটা, পুরো ঠিকানাটা দেওয়া খুব জরুরি। এবং লাস্ট যে পার্টটার কথা বলছি সেটা হচ্ছে ডেট অফ রাইটিং। আমরা কবে লিখছি? 24 জুলাই 2020। তাহলে এই 8টা পার্ট, এই 8টা মেন পার্ট কিন্তু আমাদের লেখায় থাকতে হবে, লেটার অফ এনকোয়ারিতে থাকতে হবে। মনে রাখবে একটা জিনিস, সেটা হলো
যে তিনটে আমি পয়েন্টের কথা আরো বলছি, যেটা অবশ্যই মনে রাখবে যখন তুমি লেটার অফ এনকোয়ারি লিখছো। কি? 1 নম্বর, অ্যাডহেয়ার টু দ্য গিভেন ওয়ার্ড লিমিট। ওই যে ওয়ার্ড লিমিট বলা আছে 100 ওয়ার্ডস, তুমি কিন্তু 100 ওয়ার্ডসই লেখার চেষ্টা করবে। 5টা কম বেশি হতে পারে, কিন্তু চেষ্টা করবে ওই ওয়ার্ড লিমিটটাকে মেনটেন করার। কভার অল দ্য পয়েন্টস গিভেন, যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেই পয়েন্টসগুলো কিন্তু সবগুলো কভার করবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ। কঠিন জার্গনস, কোনো এক্সপ্রেশনস না দিলেও হবে। সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখবে, নির্ভুল ইংরেজি লিখবে, এটা কিন্তু দরকার। চলো আমরা আজকে পড়লাম কি করে লেটার অফ এনকোয়ারি লেখে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখবে তোমাদের টেক্সট বুকের পেজ 43 এবং 44 পেজে, 43 পেজে একটা এক্সাম্পল দেওয়া আছে লেটার অফ এনকোয়ারি, যেখানে একটা বেসিক কম্পিউটার কোর্স সম্পর্কে, যে কম্পিউটার একাডেমির যে ডিরেক্টর আছে বা যে প্রিন্সিপাল আছে তার কাছে একটা চিঠি লিখতে বলা আছে, এবং সেটা করে দেওয়া আছে, এক্সাম্পল করে দেওয়া আছে। এবং পেজ নাম্বার 44-এ দেখবে আমি যে 8টা মেন পয়েন্টস বললাম, সেই 8টা মেন পয়েন্টস কিন্তু ওখানেও লেখা আছে, এবং ওই 8টা মেন পয়েন্টের কথা যাতে থাকে এই লেটার অফ এনকোয়ারিতে সেটা বলা আছে। আশা করি তোমরা যদি বইয়ের এক্সাম্পলটা পড়ো তোমরা সহজেই বুঝতে পারবে। এখন যার কথা বলবো সেটি হচ্ছে হোম অ্যাসাইনমেন্ট। দেখো স্কুল তো বন্ধ, এই হোম অ্যাসাইনমেন্টগুলো বাড়িতে বসে তোমরা করবে, করে স্কুল যখন খুলবে তখন তোমাদের যে টিচার্সরা আছেন স্কুলে তাদেরকে তোমরা কিন্তু এই হোম অ্যাসাইনমেন্টগুলো চেক করিয়ে নেবে। দুটো হোম অ্যাসাইনমেন্টের কথা আমি তোমাদেরকে লিখেছি। নাম্বার 1, suppose ABC French Learning Academy is offering a basic French course for school students. Now, write a letter within 100 words to the director of the academy inquiring the course duration, fees, class timings, etc. একটা ফ্রেঞ্চ লার্নিং সংস্থা বেসিক ফ্রেঞ্চ কোর্স অফার করছে স্কুল স্টুডেন্টসদের জন্য। 100 ওয়ার্ডস, মনে রাখবে 100 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে কাকে? টু দ্য ডিরেক্টর অফ দ্য একাডেমি, কি এনকোয়ার করে? নাম্বার 1 কোর্স ডিউরেশন, নাম্বার 2 ফিজ, নাম্বার 3 টাইমিংস। এই 3টে পয়েন্ট কিন্তু লিখতে হবে, মনে রাখবে এই 3টে পয়েন্ট কিন্তু লিখতে হবে। এবং নেক্সট যেটা, সাপোজ ইউ ওয়ান্ট টু বাই আ কপি অফ অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ইংলিশ ডিকশনারি, write a letter within 100 words to the proprietor of a bookstore in Kolkata inquiring the price of the book, the mode of payment and whether home delivery is possible or not. তুমি এক কপি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি কিনতে চাও, 100 ওয়ার্ডের মধ্যে কলকাতার এক বুক স্টোরের প্রপ্রাইটারকে চিঠি লিখে জানতে চাও দ্য প্রাইস অফ দ্য বুক, মোড অফ পেমেন্ট এবং হোম ডেলিভারি পসিবল কিনা সেটা। এই দুটো লেটার অফ এনকোয়ারি তোমরা বাড়িতে লিখে রাখো। স্কুল খুললে তোমাদের স্কুলের টিচার্সদেরকে এই দুটো লেটার অফ এনকোয়ারি তোমরা চেক করিয়ে নেবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা আবার নতুন কোনো টপিক নিয়ে হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে। ততক্ষণ বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং আশা রাখবো করোনার বিরুদ্ধে এই যুদ্ধে আমরা সবাই জয়ী হব। থ্যাংক ইউ ভেরি মাচ।